আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই সমস্ত টপিক আলোচনা করব এবং প্রথমে আমরা যে টপিকগুলো লিখছি এখান থেকে আগে এইচএসসির জন্য সিকিউ দেখাবো এবং সিকিউ দেখানোর পর আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো এইচএসসিতে এবং মেডিকেলে এবং কি তোমার হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষায় এসে থাকে। তো দেখো, আমরা প্রথমে শুরু করে দিই অ্যালকেন থেকে। আর একটা কথা এখানে বলে নেই যে হচ্ছে আজকে ক্লাসের ভালো একটা নোট ক্রিয়েট করতে পারবা এবং আমাদের যে বেকারের তো পেজ, বাট হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে এই নামই একদম, সেখানে যদি তোমরা কি এটা পোস্ট করতে পারো এবং যদি ভালো লিখতে পারো, ঠিক আছে, নোট করতে পারো, তাহলে তোমাদের জন্য একটা অবশ্যই একটা পুরস্কার আছে, ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো। সো সবাই নোট করতে থাকো। আচ্ছা, এখন দেখো, আমরা প্রথমে অ্যালকেন নিয়ে আলোচনা করবো। তো অ্যালকেন মানে কি? এখানে অ্যালকেন মানে তোমরা জানি তাই না, CN2N+2 সাধারণ সংকেত CnH2n+2। আমরা প্রথমে পড়বো অ্যালকেন কিভাবে প্রস্তুতি করা যায় এবং ওই সমস্ত জিনিসই পড়বো যেগুলো বেশি বেশি প্রশ্ন আসছে এখান থেকে সিকিউতে, ঠিক আছে। যেমন তোমাদের জন্য যে কমন কমন বিক্রিয়াগুলো, উল্টোস বিক্রিয়া, তারপর হচ্ছে ডিকার্বোজিলেশন বিক্রিয়া, এরপর হচ্ছে কি গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে প্রস্তুত করা যায়, ক্রিমেশন বিজারণ, এই সমস্তগুলো আমরা বেশি পড়বো। এখন দেখো, উল্টোস বিক্রিয়ায় আমাদের কি কি লাগবে সেটা আমরা আগে শিখে নিই। উল্টোস বিক্রিয়াটা মূলত হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম বিক্রিয়া করে তোমার উচ্চতর অ্যালকেন ক্রিয়েট করে, ঠিক আছে। তার আগে আমরা দেখে নিই যে এই বিক্রিয়ায় কি কি লাগবে প্রভাবক হিসেবে, বা হচ্ছে সমস্ত বিক্রিয়ক কি কি লাগবে এখানে। এক নম্বর হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে শুষ্ক ইথার, শুষ্ক ইথার লাগবে, ঠিক আছে। এবং দুই নাম্বার লাগবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আমি অ্যালকাইল গ্রুপকে আর দ্বারা প্রকাশ করলাম এবং হ্যালাইডকে এক্স দ্বারা প্রকাশ করলাম। একটা হচ্ছে শুষ্ক ইথার, দুই নম্বর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। আর এটা হচ্ছে ইংরেজিতে ড্রাই ইথার। এটা অ্যালকাইল হ্যালাইড এবং আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে কি সোডিয়াম লাগবে, ঠিক আছে। এই তিনটে জিনিস লাগবে। এইটা হচ্ছে এমসিকিউর জন্য তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা বিক্রিয়া সম্পন্ন করি। শুষ্ক ইথারীয় দ্রবণে, এটা লিখে দিবা সবাই যে শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড মানে কি আর এক্স। আমি একটা তোমার হচ্ছে সংক্ষেপে একটা নাম লিখি, তারপর হচ্ছে তোমাদেরকে বিক্রিয়া করে দেখাবো। দেখো, সোডিয়াম অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি কি করো, সোডিয়াম মিক্স করো এবং প্রভাবক হিসেবে কি দিতে হবে এখানে, ড্রাই ইথার মানে শুষ্ক ইথার, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, উচ্চতর অ্যালকেন পাবো। দেখো আমি নিচে লিখে দিচ্ছি যে এইটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কার উপস্থিতিতে বা কোন দ্রবণে, শুষ্ক ইথারীয় দ্রবণে, তাহলে উচ্চতর অ্যালকেন পাবো। কি পাবো, উচ্চতর অ্যালকেন। এখন প্রশ্ন হতে পারে এখানে যে প্রশ্ন হতে পারে যে কি উচ্চতর অ্যালকেন ভাইয়া লিখলেন, এটা মানে কি? দেখো, উচ্চতর মানে কি বেশি, তাই না, বা উঁচু লেভেলের। এখন দেখো, এখানে আমরা কাজ করছি একটা গ্রুপ নিয়ে, একটা আর গ্রুপ নিয়ে কাজ করছি, ঠিক আছে। মানে মিথিলিমূলক কয়টা আছে এখানে, এখানে আর গ্রুপ কয়টা আছে, একটা আছে। বাট তুমি এখন উৎপাদে দেখো দুইটা পাচ্ছ, এখানে কয়টা পাচ্ছ, দুইটা পাচ্ছ। তার মানে কি এখানে দ্বিগুণ সংখ্যক কি পাচ্ছ, দ্বিগুণ সংখ্যক আর গ্রুপ পাচ্ছ বা দ্বিগুণ সংখ্যক কার্বন পাচ্ছ, ঠিক আছে। সো আমরা একটা নিয়ে কাজ করে দুইটা জিনিস পাই, এর জন্য এর নামকরণ করা হয়েছে উচ্চতর অ্যালকেন। আশা করি সবার বিষয়টা ক্লিয়ার। আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা ডিরেক্টলি উদাহরণ দিই। ধরো হচ্ছে এখানে আমরা নেব ব্রোমোপ্রোপেন নেব, ঠিক আছে, ব্রোমোপ্রোপেন। তাহলে সেটা সংকেত কি, CH3, তারপর হচ্ছে CH2, এরপর আরেকটা CH2, এরপর হচ্ছে Br, ঠিক আছে। তাহলে দেখো 1 2 3, তার মানে এটা ব্রোমোপ্রোপেন। তো এই ব্রোমোপ্রোপেনকে যদি আমি সোডিয়াম দ্বারা বিক্রিয়া করি এবং কি সেটা কোন দ্রবণে, ড্রাই ইথার দ্রবণে, ঠিক আছে, ওকে, ড্রাই ইথার। তাহলে আমরা উৎপাদ হিসেবে কি পাবো এখানে? দেখো আমি বলছি না যে ডাবল সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। আমরা বিক্রয়কে নিছি কয়টা কার্বন, একটা দুইটা তিনটা নিছি। সো এখন 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। তাহলে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নামটা কি, হেক্সেন, তাই না। দেখো CH3, CH2, আরেকটা CH2 এবং আরেকটা CH2, আর লাস্টে হচ্ছে CH3। তাহলে দেখো 1 2 3 4 5 6 কার্বন বিশিষ্ট কি পাইলাম এখানে, অ্যালকেন পাইলাম, ঠিক আছে।
আচ্ছা, তো এটা হচ্ছে মেন প্রোডাক্ট, এতটুকু লিখলে হবে। আর একটা কিছু অ্যাড করে দিতে পারো, সমস্যা নেই। বাকি থাকলো কি সোডিয়াম ব্রোমাইড, এটা লিখে দিতে পারে পাশে, না লিখলে চলবে, কারণ হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট আমরা লিখে ফেলছি এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কি দেখতে পেলাম, যে ওটোস বিক্রিয়ায় কি করে, এই যত সংখ্যক বিক্রিয়কে আমরা কি নেব, অ্যালকেন নেব, তার থেকে দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে, মোট কথা আমরা এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা নিলাম, সেই অ্যালকাইল গ্রুপে যত সংখ্যক কার্বন ছিল, কয়টা ছিল, 1 2 3টা, আর এখানে কয়টা হয়েছে, 6টা কার্বন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দ্বিগুণ সংখ্যক কিন্তু কার্বন পাই এখান থেকে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আর একটা কথা সময় মাথায় রাখো, এই বিক্রিয়া লেখার সময় তোমরা সমতা করে দিবা। সমতা করার জন্য এখানে কত দিতে হবে, 2 দিতে হবে। ঠিক আছে, আবার এখানেও 2 দিতে পারো। ঠিক আছে, এখানে 2 দিতে পারো। সমতা এখানে আসলে তুমি যদি অ্যারোসন ইউজ করো তাহলে সমতা না করলে হয়, বাট সমতা করে দিলে বেটার হয় আর কি একটু। ঠিক আছে, সো আশা করি সবার বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা সিকিউর জন্য পড়লাম, সিকিউর জন্য প্রস্তুতি বললাম ওটোস বিক্রিয়া হতে। এখন এখান থেকে এমসিকিউ থেকে কি আসতে পারে, এইচএসসি বলো, মেডিকেল বলো এবং কি ইউনিভার্সিটি বলো, সেখান থেকে এমসিকিউ থেকে আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখন দেখো, 1 নম্বরে মনে রাখতে হবে যে এই ওটোস বিক্রিয়াটা কোন দ্রবণে সংঘটিত করতে হয়, বা কোন দ্রবণে সংঘটিত হয়, ড্রাই ইথার দ্রবণে। ঠিক আছে, ড্রাই ইথার মানে কি, শুষ্ক ইথার, শুষ্ক ইথারের দ্রবণে এটা সংঘটিত হয়। এবং 2 নম্বর মাথায় রাখবা যে দ্বিগুণ সংখ্যক কার্বন পাওয়া যায়। ওটোস বিক্রিয়া হতে আমরা দ্বিগুণ সংখ্যক কার্বন পেয়ে থাকি, দ্বিগুণ কার্বন পেয়ে থাকি কিসের মাধ্যমে, তোমার ওটোস বিক্রিয়ার মাধ্যমে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ওটোস বিক্রিয়ায় কখনো কি পাওয়া যায় না, বিজোড় সংখ্যক অ্যালকেন পাওয়া যায় না, কখনোই কি পাবো না, কখনোই আমরা বিজোড় সংখ্যক অ্যালকেন পাবো না, বিজোড় সংখ্যক অ্যালকেন পাবো না। ঠিক আছে, বিজোড় সংখ্যক অ্যালকেন কি কখনোই আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের এই 3টা মনে রাখলে হবে, আর কোনো কিছু মনে রাখার দরকার নাই। তাহলে আমরা ওটোস বিক্রিয়া থেকে কি মনে রাখবো, 1 নম্বর মনে রাখবো হচ্ছে বিক্রিয়াটাকে প্রস্তুত করা হয়, আর 2 নম্বর হচ্ছে এমসিকিউ গুলা, এই জাস্ট এগুলো মাথায় রাখলেই এনাফ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমরা ডি কার্বোক্সিলেশন বিক্রিয়া হতে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সেটা শিখবো। দেখো, ডি মানে কি, ডি মানে কিন্তু হ্রাস, ডি মানে হচ্ছে হ্রাস, আর কার্বোক্সিলেশন মানে হচ্ছে কার্বন হ্রাস। ঠিক আছে, বা কার্বন ডাইঅক্সাইড হ্রাস, বুঝতে পারছো, হ্রাস। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ায় আমাদের কি কি মনে রাখতে হবে, এই বিক্রিয়া আমরা কি মনে রাখবো, এই বিক্রিয়া মনে রাখবো 1 নম্বর হচ্ছে মনে রাখতে হবে এখানে লাগে সোডা লাইম। আগে আমি এই কথাটা লিখে রাখছি, কারণ বিক্রিয়াতে এগুলো কাজে লাগবে এর জন্য। ঠিক আছে, যাতে করে তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাই সোডা লাইম লিখলেন বা সোডা লাইম দিয়ে বিক্রিয়া করলেন, সোডা লাইম মানে কি, এর জন্য আমি আগে দেখে দিচ্ছি। দেখো, আর এটি কিন্তু এমসিকিউতেও অনেকবার আসছে, সোডা লাইম মানে কি। আর সোডা লাইম মানে হচ্ছে কি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে ভাই, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এদের যে মিশ্রণ একে বলা হয় সোডা লাইম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসি যে ডি কার্বোক্সিলেশন বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়। প্রথমে আমরা কি নেব, এখানে কার্বক্সিলিক বিক্রিয়াটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। দেখো, আমি আগে থিওরিটিক্যাল লিখে দিচ্ছি, তারপর তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এর সাথে যদি উপরে যে আমি সোডা লাইম লিখলাম, সেই সোডা লাইমটা বিক্রিয়া করাও। ঠিক আছে, যদি বিক্রিয়া করাও এবং উত্তপ্ত করো, কি করো, উত্তপ্ত করো মানে তাপ দাও আর কি। ঠিক আছে, হিট দিলে সেখান থেকে তোমার কি উৎপন্ন হবে, অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন আমি সাধারণ সংকেত লিখে দিচ্ছি, সেই আর গ্রুপটা এবং কি এখানে এইচ থাকবে একটা, এটা উৎপন্ন হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ মানে কি, অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই কার্বক্সিলিক সোডিয়াম লবণ মানে কি, এটা লিখলেন যে কার্বক্সিলিক এর সঙ্গে তোমরা সবাই জানি যে এখানে CH3COOH, এটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, তাই না। এর সোডিয়াম লবণ মানে কি, জাস্ট এইচ এর পরিবর্তে এখানে সোডিয়াম দিবা, তাই এটা সোডিয়াম লবণ হয়ে যাবে, যেমন CH3COONA। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম লবণ, এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, যেহেতু কার্বন সংখ্যা 2টা সেহেতু কি ইথেন, সো সোডিয়াম ইথানয়েড। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণটা কি, তাহলে
H3COO এর সাথে আমরা কি করব, সোডা লাইম যোগ করব। এখন সোডা লাইম যোগ করার ওয়ে দুইটা আছে, তুমি যেভাবে মন চায় সেভাবে করতে পারো। যদি তুমি এভাবে দাও যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ব্র্যাকেটে লিখে দাও এখানে ক্যালসিয়াম অক্সাইড, বা এটা লেখার পর তুমি এই জায়গায় ক্যালসিয়াম অক্সাইডটা দাও, তাও একই হবে, ঠিক আছে, একই হবে, সমস্যা নাই। তাহলে কি উৎপন্ন হবে আমার এখানে? দেখো কার্বন সংখ্যা এখানে কয়টা আছে? কার্বন সংখ্যা কিন্তু দুইটা আছে, কার্বন সংখ্যা দুইটা আছে। তাহলে এখানে কার্বন সংখ্যা একটা হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে। কি হবে তাহলে? CH আর পাশে একটা H, তার মানে CH4 মিথেন হয়ে যাবে। এর কারণ কি জানো? কারণ হচ্ছে যে আমরা পড়লাম ডিকার্বক্সিলেশন, মানে একটা কি কার্বন হ্রাস পাবে এখানে, ঠিক আছে, কার্বন হ্রাস পেয়ে যাবে। এটা মাথায় রাখবা যে ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কি কার্বন হ্রাস। তাহলে এই বিক্রিয়া আশা করি সবার ক্লিয়ার। আমি যদি আরেকটা বিক্রিয়া লিখি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো আমরা আরেকটা বিক্রিয়া লিখতেছি, CH3 CH2 COO মানে সোডিয়াম প্রোপানয়েড, ঠিক আছে। যদি এখন সোডা লাইম যোগ করি, এই বিক্রিয়া দিলে হবে, এটা কিন্তু একটা সম্পূর্ণ বিক্রিয়া। অথবা বা এখানে আরেকটা দিতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে ক্যালসিয়াম অক্সাইড, দ্যাট মিনস সোডা লাইম। যদি এখন উত্তপ্ত করো, এখানে কিন্তু একটা হিট দিতে হবে, হিটের চিহ্ন দিতে হবে, ঠিক আছে। হিট দিলে কি উৎপন্ন হবে? দেখো এখানে কার্বন সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা কার্বন আছে। এখানে যেহেতু তিনটা কার্বন আছে, সুতরাং একটা কার্বন কমে যাবে, যেহেতু ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, মানে কি কার্বন হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে ভাইয়া? ইথেন উৎপন্ন হবে, ঠিক আছে, ইথেন উৎপন্ন হবে, CH3 তার মানে ছিল তিনটা কার্বন, হয়ে গেছে দুইটা কার্বন, বুঝতে পারছো? আর এখানে অবশিষ্ট হিসেবে মেন প্রোডাক্ট গুলো লিখে ফেলছো, আর কিছু লেখা দরকার নাই, জাস্ট আবার লিখে দিলে তুমি লিখতে পারো এখানে সোডিয়াম কার্বনেট থাকে, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট থাকে এখানে, ঠিক আছে, সাথে কি ক্যালসিয়াম অক্সাইড থেকে যায়। ওকে, ডান। ঠিক, তো আশা করি সবাই বুঝতে পারছো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা, ঠিক আছে। এটা ছিল সিকিউর জন্য, তোমাদের এইচসিসির সিকিউর জন্য, ঠিক আছে, অ্যালকেন প্রস্তুতি। এখন আমরা এখান থেকে দেখবো যে কিভাবে, মানে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এমসিকিউর জন্য আর কি। এখন দেখো 1 নাম্বার যেটা মনে রাখতে হবে, এটা কিন্তু আগে আমি আলোচনা করে দিয়েছি, আসলে সিকিউ ভালোভাবে বুঝলে তুমি কি এমসিকিউ পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এই ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় 1 নম্বর মাথায় রাখবো যে এখানে সোডা লাইম মানে কি, সোডা লাইম লিখে দিয়েছিলাম। সোডা লাইম মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এদের মিশ্রণ হচ্ছে সোডা লাইম, এদের মিশ্রণ কি সোডা লাইম। এটা এমসিকিউ জন্য আসতে পারে, সোডা লাইম। এরপর 2 নাম্বার মাথা রাখবা যে কার্বন সংখ্যা কি হয়, একটা কার্বন সংখ্যা একটা হ্রাস পায়, ঠিক আছে, কার্বন সংখ্যা একটা হ্রাস পায়, ঠিক আছে। 3 নাম্বার মনে রাখতে পারো, 3 নাম্বার আসলে 3 নাম্বার আর কিছু নাই, জাস্ট এই দুইটাই, ঠিক আছে, এই দুইটা মাথায় রাখো, তাই হবে। একটা হচ্ছে সোডা লাইম, একটা হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পোর্টোস বিক্রিয়া এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া ভালোভাবে শিখলাম। এখন আমরা এর পরের ধাপে চলে যাব। দেখো গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি সেটা এখন শিখব। এই গ্রিগনার্ড বিকারকে আমাদের প্রয়োজন পড়বে, 1 নম্বর হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ঠিক আছে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আমি হ্যালাইডকে বা হ্যালাইড গ্রুপকে কি করলাম, X দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এবং এটা হচ্ছে অ্যালকাইল, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। গ্রিগনার্ড বিকারকে আমাদের কি কি লাগবে সেটাকে লিখে নিচ্ছি। এটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন আসলে আমাদের বলতে পারো এটা প্রভাবক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা বিক্রিয়াটা পড়ে ফেলি। যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে পানির সাথে যুক্ত করো, মানে হচ্ছে পানি দিয়ে কি করো, একটা দ্রবণ ক্রিয়েট করো, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন পেয়ে যাব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর সাথে আমরা কি যোগ করব, জাস্ট পানি যোগ করবো, একদম ইজি এটা, ঠিক আছে, একদম ইজি। পানি যুক্ত করলে কি পেয়ে যাবো, এখানে আমরা অ্যালকেন পেয়ে যাবো, RH, ঠিক আছে। আর সাথে লাস্টে কি থাকবে, ম্যাগনেসিয়াম, এখানে X, ঠিক আছে। আচ্ছা, মানে হ্যালোজেন গ্রুপটা, ঠিক আছে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। আমি আবার রিপিট করছি, দেখো অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমি মনে করি এখানে কিনলাম, ধরো হচ্ছে C2H5 নিচ্ছি, C2H5, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ক্লোরাইড আর কি। এর সাথে তুমি যদি কি করো, পানি যুক্ত করো,
তাহলে কি উৎপন্ন হবে? দেখো আমরা 1 নাম্বার বিক্রিয়া পড়ছিলাম, মানে 1 নম্বরে পড়ছিলাম যে ওটোজ বিক্রিয়া, সেখানে কার্বন সংখ্যা কি হয়, একটা বৃদ্ধি পায়। আবার 2 নম্বরে কি পড়ছিলাম, 2 নম্বরে পড়ছিলাম ডিকার্বক্সিলেশন, সেখানে কার্বন সংখ্যা একটা হ্রাস পায়। ঠিক আছে, আর এখানে কিন্তু কার্বন সংখ্যা একটা বৃদ্ধি পায় না, এখানে দ্বিগুণ বৃদ্ধি পায়। যদি তুমি 2টা কার্বন নিয়ে কাজ করো তাহলে 4টা হয়ে যাবে, যদি 3টা নিয়ে কাজ করো তাহলে 6টা কার্বন হয়ে যাবে। সো এটা দ্বিগুণ সংখ্যা কার্বন বৃদ্ধি পাবে। আর 2 নম্বর পড়ছি কি, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়, কার্বন সংখ্যা অনলি একটা হ্রাস পায়, অনলি কি শুধু একটা হ্রাস পায় কার্বন সংখ্যা। কিন্তু বাকিগুলো যে বিক্রিয়া আছে, বাকি যে বিক্রিয়াগুলো আমরা লেখাচ্ছি, এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায় না, আবার কি হ্রাসও হয় না, এখানে ইকুয়াল থাকে। যেহেতু এখানে কার্বন সংখ্যা 2টা, সো আমরা এখানে 2 কার্বন বিশিষ্ট কি পাবো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি, C2H6। ঠিক আছে, এটা কি ইথেন। আচ্ছা, আর এখানে বাকি কি থাকে, মেন প্রোডাক্ট হচ্ছে এটাই অ্যালকেন এখানে, আর বাকি যেটা থাকে সেটাও লিখে দিচ্ছি, ম্যাগনেসিয়াম। ওকে, ডান। ঠিক আছে, সো আশা করি সবাই বুঝতে পারছো। আর এই বিক্রিয়া এমসিকিউর জন্য জাস্ট মাথা রাখবা অ্যালকালি ম্যাগনেসিয়াম হ্যালাইড। প্রশ্ন আসতে পারে যে গ্রিগনার্ড বেকারকে নিচের কোনটি লাগে বা কোনটি ইউজ করা হয়, তাহলে মাথা রাখবা কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড লাগে। আচ্ছা, তাহলে আমাদের গ্রিগনার্ড বিকারকও শেষ হয়ে গেল। এরপর আমরা পড়বো ক্লেমেনসন বিজারণ। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ক্লেমেনসন বিজারণটা কি মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আমরা ক্লেমেনসন বিজারণে কি কি লাগে সেটা আগে আলোচনা করব। নেই, এটাতে লাগবে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। এই বিক্রিয়া কি লাগবে, জিঙ্ক অ্যামালগাম লাগবে, অ্যামালগাম লাগবে। আর জিঙ্ক অ্যামালগাম এইটার সংকেতটা কি, তাহলে কিভাবে প্রকাশ করে, জিঙ্ক মার্কারি। ঠিক আছে, এই দুটা মিলে কি তৈরি হয়, জিঙ্ক অ্যামালগাম তৈরি হয়। ও কি লাগবে, গাঢ়, আরে উপরে শিওর হবে না, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। ঠিক আছে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি মনে রাখতে হবে, যে ক্লেমেনসন বিজারণ দ্বারা যদি আমরা অ্যালকেন প্রস্তুত করতে যাই বা চাই, তাহলে আমাদের লাগবে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, কারণ এই দুইটা বিক্রিয়া করে, এই জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করবে হচ্ছে জার্মান হাইড্রোজেন, উৎপন্ন করবে কি জার্মান হাইড্রোজেন। ঠিক আছে, বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের জার্মান হাইড্রোজেনটা লাগবে। আর তোমাদের প্রশ্ন থাকতে পারে গেছে এখানে যে ভাই জার্মান হাইড্রোজেনটা কই থেকে আসলো, সো তার জন্য এটার আনসার। ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম এবং কি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়া করার মাধ্যমে আমরা জার্মান হাইড্রোজেন পাই। ঠিক আছে, এখন কি করবে, এই জার্মান হাইড্রোজেনটা আমাদের অ্যালডিহাইড গ্রুপ বা কেটন গ্রুপকে কি করবে, বিজারিত করবে। আর বিজারিত করলেই অ্যালকেন প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা ফর এক্সাম্পল লিখতে পারি আমরা এখানে কি, আমি একটা বেসিক ধারণা আগে দিয়ে নেই। দেখো কার্বনিল যে যৌগগুলো আছে, কার্বনিল যে যৌগগুলো আছে, এখন প্রশ্ন হতে পারে যে ভাই কার্বনিল যৌগ মানে কি, এই কার্বনিল যৌগ মানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, এই দুইটাকে নির্দেশ করতেছে, অ্যালডিহাইড বা কিটোন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কার্বনিল যৌগের সাথে যদি আমি কি করি, কার্বনিল যৌগের সাথে যদি আমি এই জার্মান হাইড্রোজেনটা বিক্রিয়া করাই, এই বিক্রিয়া কিন্তু দুইটা, এর বিক্রিয়া হচ্ছে দুইটা। প্রথমে এই জার্মান হাইড্রোজেনটা কিভাবে আসলো এটা দিয়ে নিবা, এরপর 2 নাম্বার দিবা হচ্ছে এই জার্মান হাইড্রোজেন দ্বারা কিভাবে বিক্রিয়া সংগঠন করা হয়। এখন দেখো এখানে তোমরা চাইলে এটা দিতে পারো জিঙ্ক অ্যামালগাম এবং কি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখে দিতে পারো, এখানে গাঢ় HCl লিখে দিতে পারো। তাহলে উৎপন্ন হবে কি, এখানে বলছি না যে একমাত্র 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা বিক্রিয়া হচ্ছে কি কার্বন সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে, আর কোনো বিক্রিয়া হ্রাস বৃদ্ধি ঘটে না অ্যালকেনের ক্ষেত্রে। তাহলে কি উৎপন্ন হবে, কার্বন সংখ্যা কয়টা যতটা থাকবে ততগুলোই অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে আমি ধরো ফর এক্সাম্পল লিখে রাখি এখানে আর গ্রুপ লিখে রাখি। ঠিক আছে, RH মানে কি অ্যালকেন। ঠিক আছে, আচ্ছা হোক, প্লাস পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে সাধারণ বিক্রিয়া। আমি যদি একদম তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, একদম যে ধরো যে কোনো একটা কিছু নিয়ে আমি এখানে কিটোন নিতে পারি, আবার অ্যালডিহাইড নিতে পারি। আমি কিটোন নিয়ে কাজ করি। দেখো এটা হচ্ছে CH এবং একটা কিটো গ্রুপ। এটার সাথে কি যুক্ত করবো এখন আমরা, এটার সাথে জার্মান হাইড্রোজেন যুক্ত করব। জার্মান হাইড্রোজেন যদি যুক্ত করি তাহলে এটা কি হবে, বিজারিত হবে। কি হবে, বিজারিত। আর জার্মান হাইড্রোজেনের কাজটাই হচ্ছে বিজারিত করা, বিজারিত হবে। ঠিক আছে, আচ্ছা, বিজারণ বিক্রিয়া এটা একটা। তো আমরা তাহলে উপরে প্রভাবক হিসেবে কি ওই জিঙ্ক অ্যামালগামটা লিখে দিতে পারি, উল্লেখ করে ভালো হয়। ঠিক আছে, যাতে করে টিচার সহজে তোমার লেখাটা বুঝতে পারবে যে জার্মান হাইড্রোজেনটা
এই দুটো থেকে আসছে। ঠিক আছে, তুমি চাইলে এই একটা বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে পারো, যে ক্লেমেনশন বিজারণ দ্বারা অ্যালকেন প্রস্তুত কিভাবে করা হয় সেটা আসলে। তাহলে এভাবে কি এখানে কি উৎপন্ন হবে, কার্বন সংখ্যা কটা আছে, এখানে 2টা কার্বন সংখ্যা আছে, সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে, CH3 ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার এটা। আর সাথে কিছু পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে একটা বিষয় এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু আমাদের এই মূলকটা, ঠিক আছে, এই মূলক মানে কি, কার্বনিল মূলকটা, কার্বনিক মূলকটা কিন্তু আমাদের মিথিলিনে পরিণত হয়ে গেল, দেখছো ভেঙে গেছে কিন্তু। তাহলে যদি প্রশ্ন আসে কোনো সময় যে কোন বিক্রিয়ায় কার্বনিল মূলক, আমরা একটু পর এমসিকিউ সলভ করবো, বিভিন্ন এমসিকিউ সলভ করবো, তখন দেখতে পাবা কার্বনিল মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়। মিথিলিন, শোনো মিথিলিন মূলক মানে হচ্ছে কি জানো, CH2, ঠিক আছে, মিথিলিন মূলক। আর কার্বনিক মূলক মানে কি, COO। তাহলে কার্বনিক মূলক থেকে আমরা কি পেলাম, মিথিলিন মূলক পেলাম। প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে কোন বিক্রিয়ায় কার্বনিক মূলক থেকে মিথিলিন মূলক পরিণত হয়, তাহলে তোমাদের আনসার কি দিতে হবে, ক্লেমেনশন বিজারণ বিক্রিয়ায় বা প্রক্রিয়ায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি তোমাদের ক্লেমেনশন বিজারণটাও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা তারপরে বিক্রিয়া চলে যাব। দেখো এখানে চলে যাব কুব সংশ্লেষণ। এই কুব সংশ্লেষণও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ফেল দেওয়ার মতো নয়, এটাও খুব গুরুত্বপূর্ণ। মোট কথা যতগুলো তোমাদের বিক্রিয়া লেখাচ্ছি আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং বিগত সালে বারবার আসছে কিন্তু এগুলা, এইচএসসিতে বলো এবং এমসিকিউ থেকে, এখান থেকে অনেক প্রশ্ন আসছে। তো কুব সংশ্লেষণ, এই কুব সংশ্লেষণ থেকে আমাদের কি কি কাজে লাগবে সেগুলো আগে লিখে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, আচ্ছা এখানে তুমি এগুলো না লিখতে পারো, কারণ হচ্ছে এটা একদম ইজি বিক্রিয়া এবং কমন বিক্রিয়া, অনেক ইম্পর্টেন্ট আছে। মোট কথা আমরা যদি সোডিয়াম ইথানয়েডকে কি করব, তড়িৎ বিশ্লেষণ করি। তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাব। ঠিক আছে, অ্যালকেন পেয়ে যাব, একদম ইজি। একটা বিক্রিয়াটা হচ্ছে একদম ইজি। ফর এক্সাম্পল ধরো আমি এখানে সোডিয়াম ইথানয়েড হিসাবে কি নিতেছি, ধরো এখানে CH3, সোডিয়াম ইথানয়েড তো একটা আছে তাই না, সো এটা একটা, এটা একাধিক নয়। CH3 কে আমরা কি করবো, এখন ভেঙে লিখবো। ঠিক আছে, ভেঙে লিখবো। মোট কথা সোডিয়াম ইথানয়েডকে আমরা কি করলাম, ভেঙে লিখলাম। আচ্ছা, আমি যোগ করব কি, মানে তড়িৎ বিশ্লেষণ করব। নিয়মটা কি, পানি দিয়ে যোগ করা। ঠিক আছে, আর এখানে তোমরা হচ্ছে প্রভাবকের উপরে, মানে প্রভাবকের স্থানকে লিখবা তড়িৎ বিশ্লেষণ। লেখার পর এখানে কি উৎপন্ন হবে, দেখো আমি কিন্তু বলছি যে প্রথম একটা দুইটা, এই দুইটা বিক্রিয়া ছাড়া প্রত্যেকটা বিক্রিয়ায় কার্বন সংখ্যা সেম থাকবে। তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, তাহলে কয়টা কার্বন, 2টা কার্বন আছে, সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে CH3। ঠিক আছে, একদম ইজি এটা। আশা করি এটা সবার ক্লিয়ার। তোমরা একটু রেসপন্স করো যে বুঝতে পারছো কিনা, কমেন্ট একটু জানাও যে ভাই বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। মোট কথা এখানে কি, কুব সংশ্লেষণ মানে হচ্ছে সোডিয়াম ইথানয়েড কি তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ইথানয়েডকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি পাবো, ডিরেক্টলি অ্যালকেন পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো তোমরা ইথেন মানে হচ্ছে অ্যালকেন প্রস্তুতি এখানে টোটাল 5টা আমি শিখিয়ে দিলাম। আশা করি 5টার মধ্যে তো কমপক্ষে 3টা তোমাদের মাথায় থাকবে। ঠিক আছে, আর একটু ভালোভাবে ক্লাস করো, নোটগুলো ভালোভাবে করো, এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখো, আর নয়, এই 5টা বললে হবে। তাহলে আমরা এখানে কি বললাম, অ্যালকেন প্রস্তুতি বললাম। ঠিক আছে, আমরা অ্যালকেন প্রস্তুতিটা পড়ে ফেললাম। আমি আবার রিপিট করে দিচ্ছি, দেখো ওটোস বিক্রিয়া পড়ছি আমরা, সেখানে যে এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। তারপর পড়ছি কি ডিকার্বোনেশন বিক্রিয়া, তারপর হচ্ছে গ্রিগনার্ড বিকারক, এবার বললাম হচ্ছে ক্লেমেনশন বিজারণ, লাস্টে বললাম কি কোব সংশ্লেষণ। ঠিক আছে, এখন এই বিষয়সমূহ থেকে আমরা এমসিকিউ এবং সিকিউ দুইটা শিখলাম। হ্যাঁ, এখন নিজেকে একটু টেস্ট করো যে এগুলো পারবা কিনা। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, প্রথম প্রশ্নটা আছে নিচের কোনটি জৈব অ্যাসিডের ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ। দেখো আমরা কিন্তু ডিকার্বোক্সিলেশন বিক্রিয়াটা পড়ছি। ঠিক আছে, এবং এখানে প্রধান উৎপাদ মানে কি উৎপন্ন হয়েছে সেটা তোমরা তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো একটু। এই সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এটার আনসার কি হবে। আর হচ্ছে যারা হচ্ছে এটা পরে তোমরা হচ্ছে রেকর্ড ক্লাস দেখবা, রেকর্ড ক্লাস থাকবে, তারাও কাইন্ডলি একটু না দেখে আনসারটা দিও। দেখো এটা কিন্তু বিডিএসএ আর্টস ছিল, মানে কি বাংলাদেশে কি ডেন্টাল পরীক্ষা হয় না, ডেন্টাল অ্যাডমিশন, তো ওই পরীক্ষা আসছিল 19-20-এ, এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা আসে ইউনিভার্সিটি।
ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিংও আসে। তাহলে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি? দেখো, জৈব অ্যাসিডের ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ তাহলে কি বলতো? আমরা জানি অ্যালকেন, কারণ আমরা কি একটু আগে কিন্তু কি অনেকে চালাক হলেও বুঝতে পারবে, আমরা পড়তেছি কি অ্যালকেন প্রস্তুতি পড়তেছি, তাহলে এখানে আনসার কি থাকবে? অবশ্যই অ্যালকেন থাকবে। ঠিক আছে, তার মানে কি 3 নাম্বারটা আনসার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এরপর এরপর দেখো কি বলছে এখানে, CH3CH2CH2Br, তার মানে কি 1 2 3 ব্রোমোপ্রোপেন, তাই না? যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলে M, যৌগটির নাম কি হবে? ঠিক আছে, এটাও তোমরা তাহলে করে ফেলো, এটাও তোমরা করে ফেলো। দেখো কি হবে, সুন্দর করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভাই এটা আনসার এত, এটা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, যারা না পারো তাদেরকে মনে করে দিচ্ছি, এটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, যে এটা ছিল একটা কি, এটা ছিল একটা উল্টোস বিক্রিয়া। একদম প্রথমে যেটা বললাম, 1 নাম্বার যে বিক্রিয়াটা আমরা পড়ছি সেটা ছিল কি উল্টোস বিক্রিয়া। আর এই উল্টোস বিক্রিয়ায়, আচ্ছা দেখা যাচ্ছে না, ওকে, আর এই উল্টোস বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি? উল্টোস বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? অ্যালকেন উৎপন্ন হবে, তাই না? অ্যালকেন উৎপন্ন হবে, কিন্তু কোন অ্যালকেন উৎপন্ন হবে? কোন অ্যালকেন? ডাবল অ্যালকেন, তাই না? তাহলে এখানে সি 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 কয়টা আছে? 3টা আছে। আমরা বলছি না যে উল্টোস বিক্রিয়ায়, দেখো আমি আবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে প্রথমে একেবারে, আমরা কি বলছি এখানে, দেখো উল্টোস বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দ্বিগুণ সংখ্যক কার্বন পেয়ে থাকি আমরা। তাহলে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি 3টা কার্বন আছে, 3টা কার্বন আছে প্রশ্নে, 3 কার্বন বিশিষ্ট কি আছে? কার্বন আছে। তাহলে এখন উৎপাদে কি পাবো? 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। তাহলে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন নামটা কি? হেক্সেন। ঠিক আছে, সো এখানে আনসারটা হবে কি ভাই? হেক্সেন। ঠিক আছে, 1 নম্বরটা আনসার হবে। ঠিক আছে, আচ্ছা একদম ইজি। আর এটা কিন্তু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পরের প্রশ্নটা, কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? এইটাও কিন্তু আমি তোমাদের দেখাইছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেখাইছি আমি, কারণ এটা হচ্ছে কি বিক্রিয়া বলো তো? সবাই একটু ভিডিওটা পজ করে আনসারটা দিয়ে দাও। অ্যালডিহাইড মূলক বা কিটোমূলক, ঠিক আছে, অ্যালডিহাইড মূলক বা কিটোমূলক ডিরেক্টলি মিথিলিন মূলকে পরিণত হয়। ঠিক আছে, মিথিলিন মূলকে পরিণত হয়, সেটা কোন বিক্রিয়ায়? বলো তো? এই দেখো তোমাদের নিয়ে যাচ্ছে আবার, এই দেখো দেখছো, আমি কিন্তু নিচে লিখে দিয়েছিলাম যে ক্লেমেনশন বিজন প্রক্রিয়ায় মিথিলিন মূলক মানে কার্বনিল মূলকটা কিসে পরিণত হয়? কার্বনিল মূলক মানে কি? CHO হতে পারে, এখানে মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যায়। সো এইটার আনসারটা কি হবে তাহলে? এইটার আনসার কি হবে দেখো, কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়ে যায়? তাহলে আনসারটা হবে ক্লেমেনশন বিজারণ। তার 3 নাম্বারটা হবে। ঠিক আছে, এখানে বলছে না যে কিটোন হতে পারে, আবার এখানে কি যেহেতু অ্যালডিহাইড বলছে, অ্যালডিহাইড হতে পারে। অ্যালডিহাইড কোনটা? এই যেটা, এই দুইটা কিন্তু হতে পারে। ঠিক আছে, সো আশা করি সবার বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো